আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসি লাইফস্টাইল একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কেন মজাদার বললাম সেটা দেখতে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো চলুন, এখানে আমি কি নিয়েছি মজাদার রেসিপিটি তৈরি করার জন্য। প্রথমে একটা ডিম নিয়েছি, আর নিয়েছি কিছুটা বাঁধাকপির অংশ, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর লাগবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা নিজেদের মতো ব্যবহার করবেন, যার যেরকম রকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। তো প্রথমে আমি এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, বাঁধাকপি কিন্তু মিডিয়ামভাবে কেটেছি, খুব বেশি পাতলাও কাটিনি, খুব বেশি মোটাও কাটিনি। খুব বেশি পাতলা করলে পরে এটা কিন্তু খেতে ভালো হবে না, আর মোটা করলে পরে খেতে ভালো হবে না, সেই জন্য মিডিয়ামভাবে কাটতে হবে। আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কুচি করতে করতে পেঁয়াজ কুচি করতে যা না অসুবিধা হয়েছে, তার বেশি আমার অসুবিধা হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে বারবার। আর এখনকার পেঁয়াজ খুবই ঝাল, একদম খুবই ঝাঁঝ, কীরকমই একটা বাজে ঝাঁঝ। আমার কাটতে ভালো লাগছে না, কিন্তু কাটতে হবে, না কাটলে পরে তো আর কাটার কোনো মানুষ নেই এখানে। যাই হোক, এই পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে, আর বাঁধাকপিগুলোও কাটা হয়ে গেছে। পেঁয়াজের তো পেঁয়াজই অনেকেই খেয়েছেন, বাঁধাকপিরও এই রেসিপিটা খেয়ে দেখবেন, পেঁয়াজের মতোই স্বাদ। তবে এখন যা পেঁয়াজের দাম, তাতে আমার মনে হয় বাঁধাকপি দিয়ে এই রেসিপি তৈরি করাই অনেক ভালো। এখানে কলকাতাতে পেঁয়াজ 80 টাকা কেজি। আপনাদের দিকে কত টাকা কেজি পেঁয়াজ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে এইদিকে আমার সব কিছুই রেডি হয়ে গেছে, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, বাঁধাকপিও সুন্দরভাবে কেটে নিয়েছি। তবে লঙ্কাগুলো আমি এখানে কেটে সাইডে রেখেছি। লঙ্কা আমি মিক্স করবো না, কারণ লঙ্কাগুলো মিক্স করতে গেলে পরে আমার হাত খুবই জ্বালা করবে। আর প্রথমে এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, পরে চামচের হেল্প নিয়ে আমি লঙ্কাগুলোকে মিশিয়ে দিব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। আর এখানে লাগবে বেসন, চানার বেসন, যেটা মটরের বেসন থেকে চানার বেসনের স্বাদ কিন্তু অনেক ভালো হয়, এটা হয়তো সকলেই জানেন। তো চানার বেসনটাই ব্যবহার করার চেষ্টা করবেন, বিশেষ করে পেঁয়াজি টিয়াজি করতে গেলে পরে কিন্তু চানার বেসনটা বেশি ভালো। আর আমি দিচ্ছি এখানে একটা ডিম। চাইলে আপনারা ডিমটাকে স্কিপ করতে পারেন, ডিমটা নিজেদের ইচ্ছার উপরে। ডিম দিলেও যেরকম স্বাদ হবে, না দিলেও স্বাদ হবে, তবে ফ্লেভারটা একটু অন্যরকম আছে, সেই জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আর এই যে এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, তবে খুব বেশি চটকে চটকে মাখতে হবে না। বাঁধাকপিতে এরকমই কিন্তু জল বেরোয়, আর যদি খুব হাত দিয়ে চটকে চটকে মাখা যায় তাহলে কিন্তু একদম জল ছেড়ে দিবে, আর সেটা কীরকম গদগদে হয়ে যাবে, মুচমুচে তো হবেই না, খেতেও ভালো লাগবে না, রেসিপিটা পুরো অন্যরকম হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশালে পরে ওই যে বললাম, আমার তো হাতে খুব ঝাল লাগে, আমার মতো যদি কারো হাতে ঝাল লাগে তারাও কিন্তু চামচের সাহায্যে এইভাবে করতে পারেন। তো আমি এখানে চামচের মাধ্যমেই দিয়ে দিচ্ছি। আর যেহেতু চামচ দিয়ে দিচ্ছি সেই জন্য কিন্তু একটু মোটা পাতলা হয়েছে, হাত দিয়ে দিলে পরে সবগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং সমান হয়। যাই হোক, সে মোটা হোক পাতলা হোক কোনো ব্যাপার না, খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু হয়। মোটা হলেও খেতে খুব সুস্বাদু হয়, পাতলা হলেও খেতে খুব সুস্বাদু হয়। আর বিকালবেলায় এরকম একটা ভাজাভুজি খাওয়ার সাথে একটু দুধ চা, তাও আবার সুগার ছাড়া, তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যায়। আমি এখন হাতাটা দিয়ে ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেন সবগুলোকে তেলের মধ্যে ডুবে যায় ভালোভাবে। আমার গলার অবস্থা একদমই ভালো নাই, গলা খুবই খারাপ। গলা খারাপের জন্য আমি ভয়েস ওভার করতে পারছি না। আমি এই রেকর্ডিংটা করার সময় বারবার শুধু পজ করছি, তারপরে রেকর্ড অন করছি আবার, সেই জন্য কথাগুলো একটু হয়তো এদিক ওদিক হয়ে গেছে। এরপর যখন গলাটা ভালো হয়ে যাবে তখন আবার ভালোভাবে কথা হবে ইনশাআল্লাহ। সবথেকে বড় কথা, কথা বলার সাথে সাথে মাঝে মাঝে আবার কাশি চলে আসছে, সেইটার কারণে আরও আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আর শীত আসছে বলে কথা, সবাই একটু সাবধানে থাকবেন। আমাকে তো খুবই কাশি অ্যাটাক করে, জানি না কার কীরকম প্রবলেম। আর এমনিতেই কিন্তু আমার প্রচণ্ড অ্যালার্জি, তার জন্য খুব অসুবিধা হয়। যাদের অ্যালার্জি নেই তাদেরকেও বলবো অবশ্যই সাবধানে থাকবেন, এই শীতের সময়টা খুবই জ্বালাতন করে। এখানে যদিও খুব বেশি পরিমাণ শীত এখনও পড়েনি, তারপরে এরকম অবস্থা। দেখুন কালারগুলোও কিন্তু কি সুন্দর হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, দেখেই কিন্তু মনে হচ্ছে এটা একদম কুড়মুড়ে হয়েছে, সেটা আমি হাত দিয়ে ভাঙি আর না ভাঙি তাও। আর কালারটাও খুব সুন্দর এসেছে। এমনিতেই ডিম দিলে পরে ডিমের সাথে যে হলুদ অংশটা থাকে সেটা মিক্স হয়ে গেলে পরে যে কোনো জিনিসের সাথে ওর কালার একটু অন্যরকম হয়েই যায়, যেটা একদম সুন্দর কালার। আর এইগুলোকে আমি একটু চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যেন একটু পাতলা হয়, কারণ আমার মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে, সে বলছে এগুলোকে একটু পাতলা করে দিলে পরে খেতে বেশি টেস্টি হবে। কী আর বোঝে, কিন্তু দেখতে ভালো বলেই খেতে ভালো হবে এরকমই মনে করে।
আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে বলছে সবগুলোকে তুমি আলাদা আলাদা করছো কেন। ও তো আর বুঝতে পারছে না সবগুলোকে আলাদা না করলে পরে একদম কী অবস্থা হবে। আগে যখন ছোট ছিল তখন তো রান্নাঘরেও একদমই আসতো না, বা আমি আসতেও দিতাম না। তবে এখন মাঝে মাঝে আসে, এসে গল্প করে দেখি নতুন নতুন জিনিস। আর গ্যাস ওভেন তো আর দেখতে পায় না, সেই জন্য টুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাশে বকবক করছে আর দেখছে। এই যে দেখুন কতটা কম পরিমাণ তেল লেগেছে, এতটা 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 ভাজার পরেও কিন্তু অনেকটা তেল কম লেগেছে। যাই হোক, কালারটাও দেখুন কি সুন্দর এসেছে আর একদম মুচমুচে হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হবে আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।